হরে কৃষ্ণ। আজ 29শে জানুয়ারি বৃহস্পতিবার, পবিত্র জয়া একাদশী ব্রতের দিন। আজকের দিনে অনেক ভক্তরাই ভক্তি ভরে ব্রত করবে, ভগবান শ্রীবিষ্ণুর পুজো করবে। তো আজকের দিনে ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। এজন্য নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। তাই আজকের এই পর্বে আমরা এই পবিত্র জয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জানবো, পারণের সময়সূচি জানবো। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীবিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। একাদশী ব্রতের মতো পবিত্রতম ব্রত বা শ্রেষ্ঠ ব্রত জগতে কিছু নেই। কত ভক্ত শিবরাত্রি ব্রত করে, শিবরাত্রি ব্রত বিশেষ মাহাত্ম্যপূর্ণ, কিন্তু তার থেকেও সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। যেমন তীর্থের মধ্যে গঙ্গা দেবী শ্রেষ্ঠ, যুগের মধ্যে সত্যযুগ শ্রেষ্ঠ, ঠিক তেমনি এই ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ। তো বছরে 24টি একাদশী ব্রত রয়েছে। সেই 24টি একাদশী ব্রতের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত হচ্ছে এই পবিত্র জয়া অথবা ভৈমী একাদশী ব্রত। তো সেই একাদশী ব্রত কেন এত গুরুত্বপূর্ণ, আজকের এই পবিত্র একাদশী ব্রত জয়া একাদশী তিথি এতটা গুরুত্বপূর্ণ কেন? কেননা যারা এই ব্রত পালন করবে তারা সমস্ত প্রকার দানের ফল লাভ করবে। এটা আমার কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, দানী দ্রব্যেন শুদ্ধতি। জীবনে দান করার মতো পবিত্র কোনো ধর্ম নেই। এজন্য কলিযুগে ভক্তরা অনেক সময় বলে থাকে দুটি ধর্ম বিশেষ গুরুত্বপূর্ণ। এক হচ্ছে ভগবানের নাম সংকীর্তন করা, দ্বিতীয়ত হচ্ছে দান করা, গরিব দুঃখীদের সেবা করা, ভগবানের মন্দিরে দান করা, ভক্ত সঙ্গে দান করা বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এজন্য ছোট্ট একটা কথা মনে পড়লো, যে একবার একটা শেঠ ছিল, ধনী ব্যক্তি, ওনার একটা কর্মচারী ছিল, সে খুবই সৎ ছিল, ভালো। তো এই কর্মচারীকেও সেই শেঠজি খুবই ভালোবাসতো। কর্মচারী ছিল আবার জগন্নাথের ভক্ত। সে একদিন জগন্নাথ দেবের মন্দির দর্শনের জন্য পুরীধামে যাত্রা করেছে, কিন্তু শেঠজি সবসময় কাজকর্মে ব্যস্ত থাকে। তাই শেঠজি বলল যে দেখো, তুমি তো মন্দিরে যাচ্ছ জগন্নাথ পুরী ধামে, তো আমার হয়ে ভগবানকে এই 100টা টাকা নিবেদন করবে বা দান করবে ভগবানের মন্দিরে। তো ঠিক আছে, শেঠজির সেই টাকাটা নিয়ে সেই ভক্ত রওনা দিল পুরী ধামের যাত্রায়। তো যাত্রা পথে গিয়ে সে দেখতে পেল কিছু ভক্ত হরে কৃষ্ণ বা এরকম নাম সংকীর্তন করছে ভগবানের, আর প্রচন্ড গরম, তারা ঘামিয়ে গিয়েছে। তখন সেই ভক্ত চিন্তা করলো এদের তো কষ্ট হচ্ছে অনেক, যদি আমি এদের সেবা করতে পারি তবে জগন্নাথ খুবই প্রসন্ন হবে, এরাও তো জগন্নাথের ভক্ত। ওই ভক্ত কি করেছে, তখন ওই যে 100 টাকা শেঠজি দিয়েছে তার কাছে কোনো টাকা ছিল না তেমন, ওই 100 টাকার থেকে 99 টাকা দিয়ে সেই ভক্তদের মানে শীতল জলের, একটুকু পানীয় জলের ভালো ব্যবস্থা করলো। পানীয় জল বলতে একটুকু শরবতের মতো ভালোভাবে প্রস্তুত করে ব্যবস্থা করে দিল। সবাই খেয়ে খুবই তৃপ্ত হলো এবং ওই ভক্তকে আশীর্বাদ করলো। এরপরে ভক্ত পুরীধামের মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করে 2 টাকা জগন্নাথ মানে শেঠজির নামে জগন্নাথকে সমর্পণ করেছে। তো রাত্রিকালে ওই শেঠজি স্বপ্নে দেখছে যে দেখো, তোমার 2 টাকা আমি পেয়েছি, আর 99 টাকা 98 টাকা আমি পাইনি। তখন শেঠজি মনে মনে চিন্তা করতে লাগলো, ভগবান আমাকে স্বপ্নে দেখাচ্ছে, এটা তো ভুল হতে পারে না। কিন্তু এই যে কর্মচারী, এর প্রতি আমার অগাধ বিশ্বাস, এই আবার এমনও নয় যে নিজে খাবে। কি কারণ হলো বা কি দরকার পড়লো যে জন্য 2 টাকা এই ব্যক্তি ভগবানকে দিল আর 98 টাকা দিল না? যখনই সেই ভক্ত গিয়েছে তখনই প্রশ্ন করেছে, তুমি 2 টাকা কেন দিলে ভগবানকে, আর 98 টাকা কি কাজে ব্যবহার করেছো? তখন সেই ভক্ত মনে মনে বলল, আরে বাবা, আমি দিলাম 2 টাকা, জগন্নাথকে জানলো কি করে? বলল, প্রভু, আমি আসলে 98 না, ভগবান স্বপ্নে দেখিয়েছিল যে তোমার 98 টাকা দিয়ে পেয়েছি আমি, কিন্তু 2 টাকা পাইনি।
মানে আমি 98 টাকা তোমার থেকে পেয়েছি, কিন্তু 2 টাকা আমি পাইনি। তখন ভগবান, সেই ভগবানের ভক্তের সেবার কথা সেই ভক্ত জানালো শেঠজির কাছে যে প্রভু, আসলে আমি 98 টাকা দিয়ে ভক্ত সেবা করেছি, ওটা ভক্ত সেবার ফলে ভগবান গ্রহণ করেছে, সরাসরি ভগবানকে 2 টাকা দিয়েছি তাই তিনি সেটার কথা বলেনি। শেঠজি শুনে খুবই প্রসন্ন হলো এবং এই ভক্তকে আলিঙ্গন করলো। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, দেখুন, দান করা কত মাহাত্ম্যপূর্ণ। এজন্য ভগবান দানের মাধ্যমেও শুধুমাত্র নিঃস্বার্থভাবে দান করবে, এতেও অত্যন্ত প্রসন্ন হয়। তো এরকম সমস্ত প্রকার দানের ফল লাভ করা যায়। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে বলা হয়েছে, যারা ভক্তি ভরে এই বিশেষ ব্রতটি পালন করবে, এবং শুধু তাই নয়, এই ব্রত পালন করলে সমস্ত তীর্থের ফল লাভ হয়। জীবনের শুভ দিনে তীর্থযাত্রা করা অত্যন্ত মঙ্গলময় এবং পুণ্যের। এজন্য তীর্থ ভ্রমণ করা উচিত আমাদের মাঝে মাঝে। মন পবিত্র হয়, জীবনের অপরাধ বা পাপ নাশ হয়ে থাকে। তীর্থ ভ্রমণের উপরে শ্রেষ্ঠ কোনো যাত্রা নেই তীর্থযাত্রা করা। আর সেই তীর্থযাত্রার ফলে জীবন ভগবান বিষ্ণুর প্রতি ভক্তির উদয় হয়, বিশেষ পবিত্রতা আসে। এজন্য একটা বয়সে হলেও, হয়তো বা বৃদ্ধকালে না হলে প্রথম বয়সে, প্রত্যেকের তীর্থযাত্রা করা উচিত। কিন্তু সেই সমস্ত তীর্থে ভ্রমণের ফল অনায়াসে লাভ হয়ে থাকে এই পবিত্র জয়া অথবা ভৈমী একাদশী ব্রত পালনের ফলে। তবে একাদশী ব্রত বা তিথি থাকবে মূলত, শুরু হয়েছে একাদশী তিথি গতকালকে 28শে জানুয়ারি বুধবার দুপুর 2টা 51 মিনিট থেকে, এবং থাকবে মূলত আজকে 29শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আজকে 29শে জানুয়ারি বৃহস্পতিবার। এবং ব্রত যত ভালোভাবে করি, যদি সঠিক সময়ের মধ্যে পালন করা না হয়, তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় না। এজন্য পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের যথাযথ সময়ের মধ্যে পালন করা উচিত। তো এই একাদশী ব্রতের পালন করতে হবে সেই আগামীকালকে সকাল 6টা 39 মিনিট থেকে 10টা 21 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে আপনারা ভগবানের পঞ্চরূপী শস্য প্রসাদ দিয়ে পালন করবেন। আমরা অনেকে পালন করি, কিন্তু ভগবানের প্রসাদ দিয়ে পালন করি না। কিন্তু উচিত আমাদের ভগবানের প্রসাদ দিয়ে পালন করা, শুধু শুধু কোনো খাবার দিয়ে পালন। আবার একাদশীর পালনের দিনে মাছ মাংস আদি খেতে নেই। যদিও বা আমরা অনেকে জানি কিভাবে ব্রত পালন করতে হয়, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। একাদশীর আগের দিনে খাবার খাবে, রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন করে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় একাদশীর দিনে। এবং আজকের এই একাদশীর দিনের মূল বিষয় হচ্ছে ইষ্ট সেবা করা বা ভগবানের সেবা করা। আজকের দিনটি ভগবানের বিশেষ দিন। এখন এই দিনে ব্রত করলাম, অথচ আমি বিষ্ণু পুজো করি না, ভক্ত সঙ্গ করি না, এটা কিন্তু ব্রতের প্রকৃত মূল উদ্দেশ্য নয়। আবার একাদশীর দিনে যে কাজগুলো ভুলেও করতে নেই, তার মধ্যে প্রথমত হচ্ছে দিনের বেলাতে ঘুমাতে নেই। যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু যারা সুস্থ ব্যক্তি তাদের কখনো উচিত নয় একাদশীতে ঘুমানো। এতে ব্রতের পূর্ণ ফল লাভ হয় না। সারাদিন আমি ঘুমিয়েই কাটালাম, তাহলে ব্রতের মূল উদ্দেশ্য কি হলো? এজন্য একাদশীতে ঘুমানো উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে, একাদশীর দিন অনেকের ফল এগুলো কাটতে গিয়ে হাত কেটে যায়। আর একাদশীর দিনে যদি হাত কেটে রক্তক্ষরণ হয়, এতেও কিন্তু ব্রতে বিশেষ দোষ লাগে। এজন্য খেয়াল রাখা উচিত, একাদশীতে যেন হাত কেটে রক্ত বের না হয় বা রক্তক্ষরণ না হয়, এটিও বিশেষ অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই একাদশী ব্রতের দিনে মানে অন্নদান করা এটি মহাপাপের। যদিও বা দান মহাপুণ্যের, দানের উপরে শ্রেষ্ঠ কোনো বিষয় নেই, কিন্তু একাদশীর দিনে যে কাজটি ভুলেও করতে নেই, তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে অপরকে অন্নদান করতে নেই। এজন্য একাদশীর দিন অনেক সময় শ্রাদ্ধ করা হয়, এমনকি বিবাহ পড়েছে তাও একাদশীর দিনে করা হয়, এটি মহা অপরাধের। একাদশীতে পঞ্চরবি শস্যের মধ্যে ভয়ানক পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে। এজন্য ভুলেও কখনো একাদশীতে পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয়। এতে কি হয়? মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা
একাদশান্তু ইয়ো ভূয়াক্তে বিষ্ণু লোকচ্যুত ভাবে। মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যার পাপের ভাগী হতে হয়। তাই একাদশীতে শ্রাদ্ধ পড়লে ওই দিনে শ্রাদ্ধও করা উচিত নয়, দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। না হলে কি হয়, ত্রয়স্তে নরকম ইয়ান্তি দাতা ভুক্তা পরিগত। একাদশীতে যারা শ্রাদ্ধ ভোজন করে, যারা সেই শ্রাদ্ধ করায় এবং যার মঙ্গলের জন্য শ্রাদ্ধ করা হয়, তিনজন ব্যক্তি নরকে গমন করে। হরিভক্তি বিলাসের কথা। তো এই জন্য একাদশীতে শ্রাদ্ধ পর্যন্ত করতে নেই, অন্ন দান করতে নেই। আপনি সবজি আদি রান্না করে খেতে পারেন, কিন্তু পঞ্চশস্য জাতীয় খাবার বর্জন করতে হয়। যেখানে একবার ভুল করে দেখেন একাদশী কত গুরুত্বপূর্ণ। যমরাজ নিজে বলেছেন যারা একাদশী ব্রত পালন করে তারা কখনো যমলোকে আসবে না, যমরাজ তাদেরকে শাস্তি দিবে না। এবং একবার মা যশোদা ভুল করে অন্ন রান্না করেছিল। কৃষ্ণ গিয়ে বলল, মা, যদিও ব্রজবাসীরা একাদশী পালন করে সবাই, কিন্তু আজকে মায়ের খেয়াল ছিল না। কৃষ্ণ গিয়ে বলল, মা, জানো না আজকে তুমি একাদশী ব্রত? তখন যশোদা দেবী বলল, না বাবা, আজকে জানতাম না একাদশী। বলে, এই একাদশীর দিনে আজকে তুমি অন্ন গ্রহণ করবে না, এতে মহাপাপের ভাগী হতে হয়। যশোদা দেবী তখন একটা ধর্ম সংকটে পড়ে গেলেন। তাহলে এখন কি করা যায়? কেন একাদশীতে অন্ন নষ্ট করাও মহাপাপ, আবার যদি আমি ভক্ষণ করি এটাও মহাপাপের। এখন কি করতে পারি? মনে মনে চিন্তা করলেন, যমুনা নদীতে যদি অন্ন ফেলে দেই তাহলে হয়তো বা সেই জলজ প্রাণী তারা খেয়ে বাঁচতে পারবে, অন্ন নষ্টও হবে না, আবার পাপও হবে না। এই চিন্তা করে যমুনায় যখন ফেলতে গিয়েছে, যমুনা দেবী উঠে এসে, মা, এই নদীতে তুমি আজকে একাদশীর দিনে অন্ন ফেলবে না কেন? যমুনাও তিনি ব্রত করে একাদশীতে অন্ন গ্রহণ করে না। যশোদা দেবী কি করবে? দুঃখিত মনে গালে হাত দিয়ে বসে আছে যমুনার পারে। ওই নদীতে একটা মকর মাছ খেলা করতেছিল। মকর মাছ দেখলো, আরে ভগবানের মাতা সাক্ষাৎ যশোদা দেবী সবসময় আনন্দে থাকতো, কৃষ্ণকে নিয়ে আনন্দে থাকে, আজকে তিনি দুঃখিত কেন? যশোদা দেবীকে প্রশ্ন করলো, মা, তুমি কেন এরকম দুঃখিত মনে বসে আছো? মকরকে বলল, মকর, দেখো, আজকে একাদশীতে ভুল করে অন্ন রান্না করেছি। সবকিছু খুলে বলল যে অন্ন নষ্ট করতেও পারছি না, আবার গ্রহণও করতে পারছি না, মহাপাপের। এখন কি করতে পারি? তুমি কি কোনো বুদ্ধি জানো? মকর মাছ দেখলো এই একটা সুযোগ ভগবানের কৃপা লাভ করার জন্য। সে বলল, মা, আমি এই অন্ন গ্রহণ করতে পারি যদি তোমার কৃষ্ণ কথা দেয় আমাকে তার বাঁশির মাথায় স্থান দিবে। কেননা মকর মাছ জানে এই পাপের অন্ন গ্রহণ করে যদি নরকেও যাই তারপরেও আমার এই জীবন সৌভাগ্যে পরিণত হবে যদি কৃষ্ণ তার বাঁশির মাথায় আমাকে স্থান দেয়। এরপরে সেই মকর মাছ এই অন্ন গ্রহণ করে প্রথমে নরকে গিয়েছে, সেখান থেকে ভগবান কৃষ্ণ তাকে কৃপা করে তার বাঁশির মাথায় স্থান দিয়েছে। এজন্য ওই বাঁশির মাথায় দেখবেন, প্রত্যেকটা বাঁশির মাথায় যে মানে বিভিন্ন কীর্তনের দলে বাঁশিতে থাকে, সেখানে একটা মাছের মতো, মানে একটা ময়ূরের মতো থাকে। আসলে ওটা ময়ূর নয়, ওটা হচ্ছে সেই মকর মাছ। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তিনি চিরজীবন ভগবানের সঙ্গী হয়ে রয়েছেন এই পাপের অন্ন গ্রহণ করেও। বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত একাদশীতে অন্ন গ্রহণ করতেন না। যশোদা দেবী তারা সবাই একাদশী ব্রত পালন করত। তাই কি সধবা কি বিধবা, প্রত্যেকের আমাদের একাদশী ব্রত পালন করা উচিত। তাই এখন আসুন ধৈর্য ধরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ, এই পবিত্র জয়া অথবা ভৌমি একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করি। কারণ এই ব্রত মাহাত্ম্য পাঠ করতে হয় কেন? আমি এখন ব্রত করলাম কিন্তু জানিই না এই ব্রতের মাহাত্ম্য কি। এটা কিন্তু সেরকম ভক্তি আসে না ব্রতের প্রতি। আর যদি ভক্তি না আসে তবে ততটা আগ্রহ জন্মায় না, গুরুত্ব হয় না। এজন্য প্রতিটা একাদশী ব্রত মাহাত্ম্য আমাদের প্রত্যেকের শ্রবণ করা উচিত। আপনার সামনে অমুক দেশের একটা রাজা বসে আছে, আপনি যদি তার মাহাত্ম্যই না জানেন আপনি তাকে চিনবেন না। এই ব্রতের মাহাত্ম্য তেমনি, আপনি না জানলে উপলব্ধি করতে পারবেন না গুরুত্ব কতটা। তাই প্রত্যেকের উচিত, একে তো হচ্ছে শ্রবণের একটা বিশেষ গুরুত্ব রয়েছে, সনাতন ধর্মের নববিধ ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা, দ্বিতীয়ত হচ্ছে ব্রতের প্রতি ভক্তির উদয় হয় এবং বিশেষ ফল লাভ হয়ে থাকে। তাই আসুন আমরা এখন ধৈর্য ধরে এই ব্রত মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি। জয়া একাদশী, মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে
অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। গরুড় পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধা। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে সুখেই বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরানায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বীরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্র মাল্যবানের সাথে পুষ্পবন্তী মুগ্ধ হয়েছিল তার রূপে, এবং সেই পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই সেই নৃত্যগীতের সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট হওয়ায় তারা উভয়েই সেখানে দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো এবং তাদের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। ফলে তাদের গানের ক্রম বিপর্যয় ঘটল। এইরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনোই তোমরা পিশাচ যোনি প্রাপ্ত করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয়ে বিচরণ করতে লাগলো। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করতে করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময়ে মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর থেকে তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেব দেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ এবং তীর্থের পুণ্য ফল এই ব্রত প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ ধামে বাস হয়। এই জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা যারা ভক্তি ভরে পাঠ অথবা শ্রবণ করবে, তারা উভয়েই অগ্নি অষ্টম যজ্ঞের ফল প্রাপ্ত করে। তাহলে এই ছিল পবিত্র জয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন
এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই আপনি নিজে প্রতিটা একাদশী ব্রত পালন করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন বা জানিয়ে দিন, যেন আমরা সবাই এই ব্রত মাহাত্ম্য জেনে উৎসাহী হয় ব্রত পালন করতে। এতে ভগবান আরো বেশি প্রসন্ন হয়। তো ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী জয়া একাদশী ব্রতের জয়, জয় ভগবান বিষ্ণুর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আমাদের সকলের জীবনে অন্তিমে বৈকুণ্ঠ ধাম ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হই, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।